হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের একটা ছোট্ট দুনিয়া তৈরি করব, যেখানে আমার প্রতিদিনের ছোট ছোট ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অবশেষে সেই সাহসটা আজ করেই ফেললাম। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আজকের দিনটা খুবই সাধারণ, কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল। কারণ আজ থেকেই আমি আমার একটা নতুন জার্নি শুরু করলাম। প্রথম ভিডিও, তাই একটু নার্ভাস লাগছিল যে কি দেখাবো, কি করব। তারপরে ভাবলাম ক্যামেরার সামনে খুব বেশি সাজানো কিছু না করে আমি প্রত্যেক দিন যেভাবে আমার ঘরটা গুছিয়ে রাখি, ভালোবেসে রান্না করি, সেটাই দেখাই। চলুন আজকে কাজ করতে করতে আপনাদের সাথে আমার পরিচয়টা হয়েই যাক। এই ঘরটাতে কয়েকদিন হলো আমরা শিফট করেছি। ঠিক করে এখনো সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি। বলতে গেলে এটা আমার নতুনই সংসার। বিয়ের পর এখন বুঝতে পারছি যে একটা সংসারে কত কিছু কাজ থাকে। শুধুমাত্র রান্নাবান্নাই একমাত্র কাজ নয়। বিয়ের আগে তো এত কাজ করাতে অভ্যস্তই ছিলাম না। বিয়ের পর এখন সেটা রিয়েলাইজ করতে পারছি যে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মেয়েকে কতটা পরিমাণ পরিশ্রম সেই সংসারকে দিতে হয়। যাই হোক, আজকে সকালবেলায় ব্রেকফাস্টে চিড়ের পোলাও করেছিলাম। আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল কিছু আলাদা রকমের ব্রেকফাস্ট হোক, একঘেয়েমি রুটি তরকারি খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে চিড়ের পোলাও করেছিলাম। চিড়ের পোলাও করতে গিয়ে আলু আর গাজর আমি এমনভাবে বড় বড় করে কেটেছি যে আমার নিজের দেখে নিজেরই হাসি পাচ্ছে। কিন্তু কি করব, এখন আমি অনেক কিছু জিনিসে অভিজ্ঞতাই নেই। এই অভিজ্ঞতা করানোর জন্য আমাকে আরও অনেকগুলো দিন পেরোতে হবে। যাই হোক, যেভাবেই আলু গাজর বড় বড় করে কাটি না কেন, চিড়ের পোলাও খেতে মোটামুটি ভালোই লেগেছিল। এইটুকুতে আমি অনেকটাই খুশি। বাকিটুকু আস্তে আস্তে ঠিক শিখে যাব, এটুকু আমার ওপর বিশ্বাস আছে। প্রথম দিনের ভ্লগটা খুব বেশি বড় করলাম না। আমার এই সাধারণ দিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আর সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনেক অনুপ্রেরণা দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা পরের ভ্লগে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।